হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে এরকমভাবে ফটো এডিট করে। তো ভিডিওটা স্কিপ না করে, একটুও কাটাকাটি না করে খুব সুন্দরভাবে দেখো। আর আশা করি আমার থেকে ভালো ভিডিও তোমরা এডিট করতে, ভালো ফটো এডিট করতে পারবে। তো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে দেখো, বেশ ভালো করেই ফটো এডিটিং করতে পারবে। আমার থেকে বেশ ভালো হবে। এখানে যতটা সুন্দর দেখতে পাচ্ছ, তার থেকে বেশি ভালো সুন্দর করে তোমরা ফটো এডিটিং করতে পারবে যদি ভিডিওটা পুরোপুরিটা দেখো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আর অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার নতুন, তোমাদের জন্যই খুলেছি, তোমাদের হেল্প করার কারণেই আমি খুলেছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি কোনো কিছু শিখতে পারো তোমাদের মনে হয়, তাহলে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটিতে অল করে রেখে দিও, যেন পরবর্তীকালে আরও ভালো কিছু ভিডিও তোমাদের জন্য উপহার নিয়ে আসতে পারি। আরও ভালো আগামী দিনে যেন নতুন কিছু তোমাদেরকে শেখাতে পারি, তোমরাও যেন শিখতে পারো। এর জন্য সাবস্ক্রাইব করে বেল বোতামটিতে অল করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিভাবে ফটোটি এডিটিং করতে হয় আমি তোমাদের দেখাবো। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা ভালোভাবে দেখো। দেখার পর যেইভাবে দেখাবো, যেই স্টেপে দেখাবো, সেই স্টেপেই তোমরা অ্যাপ্লাই করো। দেখবে আমার থেকে বেশ ভালো হবে, আরও ভালো পারবে। ঠিক আছে, আসো তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। সবার প্রথমে তোমরা গ্যালারিতে চলে আসবে, যে ফটোটাকে এডিট করতে চাও সেটাকে সিলেক্টেড করবে। তারপর সেখান থেকে শেয়ার করবে, স্ন্যাপসিড যে অ্যাপটা হয় সেই অ্যাপে শেয়ার করবে। শেয়ার করার পর দেখতে পাচ্ছ তোমরা, শেয়ার করার পর এখানে চলে আসলো। আসার পর টুলসে চাপ দিবে, টুলসে ট্যাপ দেওয়ার পর এখানে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিবে, মিনিমাম 16 করে দিবে। কনস্ট্যান্টটাকে বাড়িয়ে দিবে, একটু বাড়িয়ে মোটামুটি যতদূর করলে ভালো হয় ততদূর করে দিবে, সামান্য বাড়িয়ে। স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবে, বেশি একটা না, মোটামুটি। দেখো আমি যেভাবে দিচ্ছি সেভাবে বাড়িয়ে দাও। বাড়িয়ে অথবা কমিয়ে দেখবে ঠিকঠাক আছে কি না, যেভাবে ম্যাচিং হবে, যেভাবে দেখতে ভালো লাগবে সেভাবে দাও, যেন দেখতে ভালো লাগে, কালারটা যেন ম্যাচিং আসে। তো বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে করো। দেখো আমি কীভাবে করতেছি, দেখো ধীরে ধীরে করো, করার পর হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা ধীরে ধীরে কাজটাকে করবে যেন আরও ভালো সুন্দর করতে পারো, আমার থেকে বেশ ভালো আরও করতে পারো। আমি এটাই চাইবো, যেন আমি তোমাদের কিছু ভালো কিছু শেখাতে পারি, এরকম কিছু চাবো। ঠিক আছে, তো দেখো কীভাবে কী করছে। এটাকে এডিট করে এখন স্ক্রিনের থেকে রিমুভ করতে হবে, কারণ কালারটা একটু আলাদা হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডের কালার হলো। তো এইভাবে রিমুভ করতেছে, দেখে নাও এর আগে কীভাবে করা হচ্ছে, দেখলে তো। তো ঠিক আছে, এইভাবে ইনক্রিজ করো। দেখো আমি করছি, আমি ধীরে ধীরে করি, আর তোমরাও ধীরে ধীরে করো। তো যেন ভালো হয়, ভালোভাবে করো, দেখে শুনে করো, একটুও যেন সাইড ডিস্টার্ব না হয়, সাইড মারি না যায়, ধীরে ধীরে করো। তো ঠিক আছে, তোমরা এটা করো, করার পর যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায়, ভালোভাবে রিমুভ করবে। আমি রিমুভ করতে থাকি, ততক্ষণে তোমরা সাবস্ক্রাইবটা করে বেল আইকনটিতে অল করে দাও, যেন পরবর্তীকালে আরও ভালো ভিডিও তোমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারি। তোমরা যেন নতুন কিছু আগামী দিনে শিখতে পারো, এটাই আমি চাই। তোমাদের শিখিয়ে দেওয়াটাই আমার কর্তব্য।
আর তোমরা একটু শিখবে বলেই আমার এই ভিডিওটা দেখছো, এতক্ষণ থেকে দেখছো মানে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইবটা করে পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে, তোমাদের সামনে আরও শিক্ষণীয় ভিডিও তুলে ধরবো। এর থেকে আরও ভালো এডিটিং কীভাবে আরও সহজে এডিট করা যায় খুব তাড়াতাড়ি এইসব বিষয়ে ভিডিও তুলে ধরবো, যেন তোমরা আরও ভালো করে ফটো এডিট করতে পারো খুব অল্প সময়ের মধ্যে। আমি এই ব্যবস্থাটাই করে দিব। তো ঠিক আছে, দেখো প্রথমে এটা ছিল, এখন এটা হচ্ছে। ব্যাক করে করে দেখাচ্ছি কেমন লাগছে। আশা করি ভালো লাগছে ভিডিওটা। তারপর আবার টুলসে আসবে, টুলসে আসার পর ব্রাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে স্ক্রিনটা যেন পরিষ্কার হয়। এখন ফোকাসটা করবে একমাত্র স্ক্রিনের মধ্যে, স্ক্রিনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে একটু ফোকাস করবে। আর এর আগে হয়েছে ব্যাকগ্রাউন্ড, এখন হবে স্ক্রিন। তো দেখো কিভাবে কি করছি, বাড়িয়ে কমিয়ে যেটা যেভাবে করছি তোমরা সেটা সেভাবেই করো। তো এইভাবে দেখো কীভাবে কী করতেছি, স্ক্রিনটাকে ফোকাস করো, স্ক্রিনেই সব কিছু ফোকাস হবে। প্রায় হয়েই যাচ্ছে। আর দেখো যেটা যেভাবে করতেছি তোমরা সেভাবেই করো ধীরে ধীরে, যেন বেশ ভালো আসে। তো যাই হোক, এইভাবে করো। এখন একটু আসলে আমার গলার ভয়েসটা একটু বেশি মোটা, তাই আমি বেশি কথা বলতে পছন্দ করছি না। তো তোমাদেরও জানি না বোরিং লাগছে কি ভালো লাগছে, তোমরা যদি একটু সহ্য করে শিখে নাও, কষ্ট করে দেখে নাও, তাহলে গলার ভয়েসটা যেমন তেমন কমসে কম যেটা শেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাকে বেশ ভালোভাবেই করতে পারবে। স্ক্রিনের দিকে ফোকাস করে এখন ব্রাইটনেসটাকে একটু বাড়াবে, দেখবে যেন স্কিন কালারটা ঠিকঠাক আসে, এটা বিষয়ে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবে। তো প্রথমে করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, এখন করা হবে মেন ফেস। যেইভাবে করে দিচ্ছি সেইভাবে তোমরা দেখে নাও, পরবর্তীকালে তোমরা যেই ফটোটাতে অ্যাপ্লাই করতে চাও করতে পারো, বেশ ভালোভাবেই এডিটিং করতে পারো।